আর ইউরোপের বহু দেশের লোকেরা তখনও স্বাস্থ্যের জন্য নিয়মিত গোসল করার বিষয়ে অভ্যস্ত হয়ে ওঠেনি। অথচ মুসলমানগণ রাস্তার মাঝে মাঝে গড়ে তুলেছিল কি হাম্মামখানা, গোসলখানা, যেখানে শুধু অজু গোসলের ব্যবস্থা ছিল তা নয়, তার পাশাপাশি থাকতো সুগন্ধি ও প্রসাধনের ব্যবস্থা। বলে রাখা ভালো, যখন লন্ডন প্যারিসের রাস্তা অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মুসলিম শাসিত স্পেনের রাস্তা মাইলের পর মাইল স্ট্রিট ল্যাম্পের আলোয় আলোকিত ছিল। ইউরোপের অন্য অংশ যখন টয়লেট ও গোসলখানা ছিল না, তখন শুধু মুসলিম শাসিত স্পেনের কর্ডোবায় 300 এর অধিক টয়লেট ছিল, যা শুধু পাবলিক টয়লেট। আপনি ভেবে দেখেছেন কতটা উন্নয়নশীল ছিল মুসলিম শাসিত স্পেন? কল্পনা করা যায় সেই তৎকালীন সময়ে 300 এর মতো পাবলিক টয়লেট। ভাবা যায়